চীনে দ্বিপাক্ষিক সফরে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। চীনের বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন তিনি, আর এতেই সিঁদুরে মেঘ দেখছে ইসলামাবাদ। কোথাও গিয়ে তাহলে চীনের সাথে পাকিস্তানের সুতো আলগা হওয়ার একটা আশঙ্কা করছে পাক সরকার। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের পর এবার এসসিও বৈঠক উপলক্ষে সোমবার বেজিং সফরে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। চীনে পা দিয়েই এসসিও বা সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বেজিং প্রভাবিত রাষ্ট্রজোট। চীনের ভাইস প্রেসিডেন্ট হ্যান ঝেং এর সঙ্গে বৈঠক করেন ভারতের বিদেশমন্ত্রী। সেই বৈঠকেই পারস্পরিক আলোচনা বৃদ্ধির উপর জোর দেওয়ার কথা বলল দুপক্ষ। During my visit for the SCO Foreign Ministers meeting, India supports the successful Chinese presidency of the SCO. এক কথায় ভারত চীন সম্পর্কের গুরুত্বের কথা তুলে ধরেন জয়শঙ্কর। বলেন, জটিল আন্তর্জাতিক পরিস্থিতিতে প্রতিবেশী ও বৃহৎ অর্থনীতির দেশ হিসেবে দ্বিপাক্ষিক পারস্পরিক অবস্থান স্পষ্ট হওয়া উচিত। অর্থাৎ ঘুরিয়ে জয়শঙ্কর বোঝাতে চাইলেন সংঘাত নয়, বরং কূটনৈতিক সমাধানই পথ। চীন ব্যতীত সার্ক কার্যত নিষ্ক্রিয়, তখন বিকল্প জোট তৈরিতে উদ্যোগী ইসলামাবাদ বেজিং। আর তখন চীনে দাঁড়িয়ে এসসিও বৈঠকে ভারতের কূটনৈতিক বার্তায় সিঁদুরে মেঘ দেখছে পাকিস্তান। যদি সম্প্রতি একাধিক বিষয়ে চীনের সঙ্গে ভারতের সম্পর্কে উষ্ণতা তৈরি হয়, গালওয়ান সংঘাত অতীত হলেও সীমান্ত সমস্যায় ইতি পড়েনি। অপারেশন সিন্দুর চলাকালীন ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে সাহায্য চীনের। দলাই লামা ইস্যুতেও টানাপোড়েন চলছে দুদেশের। এই পরিস্থিতিতে চীন ভারতের কাছাকাছি আসা নিঃসন্দেহে বিশ্ব রাজনীতির নতুন সমীকরণ বৈকি। যদিও সদ্য এসসিও বৈঠকেই তাল কেটেছিল রাজনাথ সিং এর বক্তব্যে। পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসের উল্লেখ না থাকায় এসসিও নথিতে সই করেনি ভারতের প্রতিরক্ষা মন্ত্রী। যদিও এবার জয়শঙ্করের এসসিও বৈঠকে বন্ধুত্বের বার্তা দিল দুদেশই। সূত্রের খবর, দীর্ঘ 5 বছর পর কৈলাস মানস সরোবর যাত্রা শুরু করা নিয়েও কথা হয়েছে বেজিং দিল্লির মধ্যে। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।